يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل हाथ छानी दिए काছে নিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা तेरा धार जरा सिजदाते रोई दु चोखेर स्रोते नदी जेन बई छोड़नार हाथ छानी যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কখনো সংসার চলে বলুন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে এই 5000 দিয়ে চলে যদি আল্লাহ বরকত দেয় তাহলে ওই জায়গায় আমরা কাজ করব যিনি দিবেন তাকে ডাকবো যিনি দিবেন তাকে ডাকবো এই মাহফিলগুলো হলো সেই মালিককে রাজি করার একটা ওসিলা কেন বলছি আপনি ঘরে বসে আছেন আপনি একা আপনি বাইরে ব্যবসা করছেন আপনার দোকানে 10 জন কিন্তু হাদিস শরীফে এসেছে যে জায়গার মধ্যে 40 জন লোক এক জায়গায় বসে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে এখানে কি 40 জন না কয়েক হাজার এর ভিতরে কিছু ওলি ঢুকছে কিনা যার গুণ সব থেকে কম সেই তো ওলি কথা বলেন ঠিক কিনা এখানে আল্লাহ যদি কয়েকজন মকবুল বান্দা কবুল করে ফেলায় আর তার নামটা যদি আল্লাহর প্রেমিকের দফতরে লেখা থাকে ওই বান্দাকে যদি আল্লাহর বন্ধু বানিয়ে থাকে তাহলে আমি আপনি গুনাহগার মাঝখান দিয়ে আমরা ঢুকে যাব ওই প্রেমিক যখন মাঝখান দিয়ে বসে যখন আল্লাহকে বলে আল্লাহ আজকের মজলিসের হাজিরি কবুল করো ওই বন্ধুর ওসিলাই মজলিস কবুল হতে পারে কি পারে না আরো বড় করে বলেন পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি পারে না আমি আপনাকে বলছি আমার কথা কিন্তু কেউ রাগ করবেন না আমি তাহিরির বক্তব্যে রাজনীতি দ্বন্দ্ব খুঁজবেন না
আমার দাদা হুজুর আল্লামা ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আপনি সবসময় বাজারে দেরি করে যান, কারণ কি? দেরি করে গেলে কি কিছু পাবেন? আমার দাদা হুজুর বলছিলেন, আমি দেরি করে যাই, অনেকে টাকার পিছনে দৌড়ে, আমি টাকার পিছনে দৌড়ি না, টাকা যিনি দেয় ওই মালিকের পিছনে দৌড়ি, মালিক আমাকে ব্যবস্থা করে দিয়েছে। কুমকুমিয়া হাবিবি কামতারাম আসাম সোয়াল কামার লায়নম, উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি তো চাঁদের চেয়ে দামি, তুমি কেন ঘুমাবে? এই জন্যই তো চট্টগ্রাম থেকে বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানুষ এই চট্টগ্রামের ফল মন্দির বাৎসরিক মাহফিলে আরামের এবং হারাম খেয়ে মুস্তাফার মহব্বতে ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের মহব্বতের ঝালওয়া ইমামে উদার করে দিয়ে আজ বাড়াতে মহব্বতের মালা সবাই পরিধান করে যাদের কাপ মিলিয়ে আজকে মাহফিলে এসে আমরা প্রমাণ করে দিলাম এই পৃথিবীর যা আছে সব তুচ্ছ মুস্তাফা মহব্বত আজ বাড়াতে মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার আমি আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, এই পৃথিবীটা খুব ছোট জায়গা, যারা চলে গিয়েছে আর ফিরে আসে নাই। আজকে তাহিরি যে চিৎকারটা এই মুহূর্তে দিল, হায়াতে বেঁচে থাকলে 10 বছর পর আমি হাজার চেষ্টা করেও এই চিৎকারটা আমি দিতে পারবো না। কথা বলে ঠিক না ঠিক? শক্তি দেয় কে? নেই কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক? আসেন না ওই মালিকের একটু ডাকি, ও মালিক এসেছি ভবে, যেতে হবে তবে। আমরা দুচোখে গেলে তোমার লাভ কি? বেহেশতে গেলে তোমার লস কি? এত মায়া করে বানাইছে, বানাইয়া কেমনে তুমি দুচোখে ফেলাইবা? একটু মালিক গো, গুনাহ তো করেছি, অনেক অপরাধ করেছি, ইমামে আলী মুকাম তোমার নবীর নাতির ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তো ওসিলাটাকে খুব পছন্দ করে, ওসিলাকে খুব পছন্দ করে। আজকের ফলমন্দির ব্যবসায়ীরা ওসিলা করেছে, আল্লাহ তোমার কোনকে মাহফিল সাজাইলাম, তুমি আমাদেরকে বরকত দিয়া দিও। সুবহানাল্লাহ। হাজার পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ একটা ওসিলায় ক্ষমা করে দেওয়ার মালিককে, সবকিছু মিলে হেদায়েতের মালিককে। আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি অনেক কথা কিন্তু বলে ফেলেছি। যদি দেমাগ ইজি থাকে তাহলে দুনিয়ার প্রেমে বিজি হতে পারবেন না। মালিকের প্রেমে বিজি হন, মালিকের প্রতি যদি বিজি হয়ে যান, মালিকের প্রতি যদি আপনি ফানা হয়ে যান, মালিক বলছে, মালিক এই যে দাওয়াতে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি রবের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তো আজকের এই ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত কেন দরকার? কারণ মৃত্যুর পরে আমাদের কেউ আপন হবে না। আপনি যে নামাজ পড়েন, নামাজে যদি দুরূদ শরীফ পড়েন না, আপনি বুঝেন আহলে বাইত কি জিনিস? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী পাকের বংশধর, যেরকম সুবহানাল্লাহ, আমার নবী পাকের আহল, নবী পাকের আওলাদকে স্মরণ করে আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের ভিতরে। যাদেরকে স্মরণ ছাড়া নামাজ হয় না, সুবহানাল্লাহ বলুন না। হজে গেছেন তো নিশ্চয়ই, হাজিতে লেখা আছে, হজে গিয়েছেন, খানে কাবার কোনায় পাথর আছে, পাথরটা কি আছে? বলুন তো পাথরের নামটা কি? একে বড় করে বলুন। হাজরে আসওয়াদ। এটা কালো পাথরের চুমা দেওয়ার জন্য মানুষ কি যে করে। বাংলাদেশের মানুষ তো ঢুকতেই পারে না, বাহিরে মানুষ শক্তিশালী। বড় চক্ষু মুবারকে দেখেছে আমার নবী, আমার নবী সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী, আমার নবী সবার উপরে, সবার ঊর্ধ্বে। এই নবীর উম্মত হয়েছি আমরা, বড় গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হলাম যেই নবী হলো সকল নবীদের নবী। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য। কোন পথে বান্দা চলবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর পাঠিয়েছেন, ধারাবাহিকভাবে আমার নবী সবার পরে এসেছেন।
কিন্তু আমার নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? সবার আগে বানিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। এই বলে কি আমার নবীর মর্যাদা কমে গেছে? জবানটা খুলে বলুন, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন কে? ওই নবী দুনিয়াতে এসে বলেছেন, আল্লাহ প্রদত্ত আয়াত মুবারক তিনি পড়ে শুনিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পক্ষ থেকে আমার নবী এসে বলেছেন, এই পথে চলো যে পথটা কল্যাণকর। কল্যাণের পথের মধ্যে নামাজ আছে, কল্যাণের পথে রোজা আছে, কল্যাণের পথে হজ আছে, কল্যাণের পথে যাকাত আছে, কল্যাণের পথে মা বাবার খেদমত আছে। অর্থাৎ যাবতীয় ভালো কাজগুলো হলো কল্যাণ। আর যে সমস্ত কাজগুলো দিকে রাসূল নিষেধ করেছেন ওই বিষয় থেকে দূরে থাকা লাগবে। এখন আপনি আমি কিভাবে চলবো? আমার নবী তো শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, কিন্তু আমি আপনি কেমনে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে একটা গ্রন্থ দিয়েছেন, জবানটা খুলেই বলুন সেই গ্রন্থের নাম কি? আর জোরে বলুন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করি নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনটা হেফাজতের মালিক কে? সুইডেনের ইহুদির বাচ্চারা স্কুল দিয়ে দাঁড়াইতে চায়, ওই সুইডেন ঈদুল আজহার দিন প্রকাশ্য তারা কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, মনে করছে কোরআন বুঝি পুরো শেষ করে ফেলাইবে। না না, সারা পৃথিবীর কোরআন যদি পুরায়া একবারে বস্তায় ঢুকাইয়া পানির মধ্যে বাসাইয়া দেয়, কোরআনের একটা জবরের এদিক সেদিক হবে না। কারণ এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার আল্লাহ কোনো প্রেসকে দায়িত্ব দেয় নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় নাকি? একটু জোরে কি আল্লাহকে ডাক দেওয়া যাবে না? তাহলে প্রস্তুত আছেন সবাই? কোরআনে কি কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো পৃথিবীর মানুষ কোরআনের বিরোধিতা করলে কি কোরআনের জের জবর এদিক সেদিক হবে? আর এদিক সেদিক হবে? হ্যাঁ, রাসূল যখন কোরআন পড়েছিল তখন একদল লোকে বলছিল এই কোরআন তো তোমার বানানো। নাউজুবিল্লাহ বলেন না। আর আল্লাহর হাবিব বলেছেন, না, এই কোরআন আমার বানানো না। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির সংবিধান, এটা আল্লাহ নাযিল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এটা চিরন্তন এবং এই গ্রন্থ আল্লাহর কালাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বলেন, আমার মন গড়া আমি কিছু বলি না, আল্লাহ আমাকে অর্ডার করে আমি বলি। এই জন্যই বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবী হলো আল্লাহর সাক্ষী, আল্লাহ বলতে পারে। এরপর নবীকে দিয়ে বলাই, আল্লাহ বলে কুল জাস্ট ইউ সে হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই কথা আপনি বলে দেন, আল্লাহু সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেইনি, জন্মগ্রহণ করিনি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ এই পৃথিবীর কেউ নাই। ও বন্ধু, আপনি বলে দেন, আপনার কথাই আমার কথা।
সাগরে ডুব না দেন, আপনি কি প্রেম বুঝবেন? রাসূল বলেছেন কোরআন কার কালাম? বড় করে কার কালাম? আর বিয়াদবরা বলছে কোরআন বানানো। এখন আমার রাসূল এত কিছু বলে, এরপরও তারা বিশ্বাস করে না। এরপরে আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ বলেন, এ বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও বন্ধু, বাহাসের ডাক দেন। সুন্নিরা যে বাহাস চিল্লায় 10 লাখ চ্যালেঞ্জ করি, এটা তো আমার আল্লাহ শিখাইছে। বলছে যখন কেউ তোর কথা মানতো না, চাপাবাজি করবো, তাইলে তার সাথে বহল যাও, মাঠে আসো, খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা, মাঠে আসো, কি হবে? বাতিলের বিরুদ্ধে ঈমানের খেলা হবে। কথা বলেন ঠিক না? ঈমানের বিরুদ্ধে হকের লড়াই হবে, ঠিক না? এবং সেই সমস্ত কুখ্যাত কাদিয়ানীদের বিরুদ্ধে আমার নবীর নবুয়তের খেলা হবে। কথা বলেন। এটা আল্লাহ শিখেছে। আমি প্রেমের খেলা খেলি। কি খেলা খেলি? আর কি খেলা খেলি? প্রেমের খেলা খেলি। আমার যুবক ভাইরা মাইন্ড করবেন না, এটা আমার স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ মাইন্ড হতে পারে, আমার আঞ্চলিকতার টান হতে পারে, কিংবা আমার শব্দ স্বয়ং এমনই হয়ে থাকে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর একটু সামনে যাব, আমি কি সময় একটু পাবো? ওই যে স্টেজ আইছে 1 ঘন্টা হয়ে গেছে। যাই হোক না, আল্লাহু আকবার জোরে কোন। আচ্ছা, সত্যি করে একটা রায় দিবেন তো? ভোট দিবেন তো? আমি কি দলিলের বাইরে একটা কথা বলছি? যুক্তির বাইরে কথা বলছি? আপনার আমার প্রয়োজন ছাড়া একটা কথা বলছি? এরপরে দেখেন ফলমন্ডির বিভিন্ন কোনা কানা দিয়ে তাহিরের বদনাম করবে। এগুলো কি আপনারা দেখবেন? বলে যে তাহিরি কি বিচার করার দরকার নাই, তাহিরি কথাকে বিচার করো। তাহিরি রূপের বিশ্লেষণ করার দরকার নাই, তাহিরি কি বলে গেছে সেটা বিচার করো। রাসূল বলেন কোরআন কার কালাম? আল্লাহ কি বরদাস্ত হইছে? বন্ধুর সাথে টেসকা মারছে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি যদি দৌড়ি আপনি ছুটাই নেবেন, আর আপনি বন্ধু যদি ধরেন, আপনি যতক্ষণ না ছাড়বেন আমি এ ব্যাপারে তাদেরকে ছাড় দিব। যদি কোনটা সুবহানাল্লাহ, বাস পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি এটা নিয়ে সন্দেহ করো, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপরে, ফাতু, নিয়ে আসো, বিসূরাতিন মিন মিসলি, এই সূরার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসো, মিন দুনিল্লাহ, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষী রাখো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার বলেন না? ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। রাসূল বলেন, বাহাস হবে, তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, আমি আমাদের নারী থেকে নারী নিয়ে আসবো। তোমরা তোমাদের ছেলে থেকে ছেলে নিয়ে আসবা, আমরা আমার ছেলে থেকে ছেলে নিয়ে আসবো। আমি আসবো, তোমরা আসবা। কাফেররা রাজি হয়ে গেছে। এবার আমার রাসূল মাঠে চলে গেছে। চলে যাওয়ার সময় আমার দেশে দেখবেন যারা রাজনীতি করে, কি করে? রাজনীতি করে, কিংবা আমরা যারা লিড দেই, দেখবেন কোন মুহূর্তে দেখা যায় কর্মীদেরকে মাঠে নামাই দিই, আর নিজের পোলারে তেল দিয়ে বাসায় ঘুম পাড়ায় রাখি। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নিজের সন্তানদের বাহিরে পাঠায়, অনেক নেতা সন্তানকে বাহিরে পাঠায়, আর আমরা সন্তান যারা আছি, আমরা বাংলার নেতার পিছে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ। দেখা গেল আমি কর্মী রয়ে গেলাম, ওনার ছেলে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আবার নেতা হয়ে আসে। তা আপনি কোথায় আছেন একটু চিন্তা করেন। কোথায় আপনি যাবেন চিন্তা করেন, কোন পদে থাকবেন চিন্তা করেন। আপনি কর্ম করেন, রাজনীতি করেন, যাই করেন, আদর্শ ঠিক রাখতে হবে, আপনার ভবিষ্যৎ প্ল্যান ঠিক রাখতে হবে, আপনার নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে, আপনার ক্যারেক্টার ঠিক রাখতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এই আদর্শ নিয়ে বলছি। এরপর আমার রাসূল দেখেন কি করেছেন। প্রথম ডাক দিয়েছেন তাকে, যিনি রাসূল পাকের থুতু মুবারক সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে খেয়েছেন।
যিনি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি জন্মগ্রহণ করার পরে আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার রাসূল বলছেন, হে আলী তুমি আসো। সত্যের ময়দানে হকের অস্তিত্বকে রক্ষা করতে, হককে রক্ষা করতে, আমরা একটা অস্তিত্বকে প্রমাণ করতে ময়দানে যাব। 2 নম্বর ডাক দিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাকে। 3 নম্বর ডাক দিলেন ইমামে আলী মুকাম ইমাম হাসানকে। 4 নম্বর ডাক দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাইলে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিরোনামের মাহফিলটা কি ফেলে দেওয়ার মতো, অবজ্ঞা করার মতো? এরা হলো পাক পাঞ্জাতনের সদস্য আর আহলে বায়তের সদস্য। এই আহলে বায়ত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন বাহাসের ময়দানে, কাফেররা আসছে। এবার আমার নবী সুন্দর করে প্রমাণ করবেন কোরআন একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? এবার কাফেররা ডাক দিয়া বলে, খুব মনোযোগ দিতে হবে। কাফেররা ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রমাণ করুন কোরআন আল্লাহর কালাম। আমার নবী আপনার নবী কোরআনকে আল্লাহর কালাম প্রমাণ করার জন্য কি সূরা বাছাই করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3টা সূরা হলো সবচেয়ে ছোট। কয়টা বললেন? আরো জোরে কয়টা? 1 নম্বর হলো সূরা আসর, 2 নম্বর হলো সূরা কাউসার, 3 নম্বর হলো সূরা ইখলাস। এই 3টা সূরা হলো ছোট। আমার নবী বহর শিখাইয়া গেছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বাহাসের ময়দানে যাইয়া ওই কোরআনের সবচাইতে ছোট সূরা যেটা, সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। আমার নবী এই সূরাটা তাদের সামনে প্রমাণ স্বরূপ তেলাওয়াত করলেন। আমার সাথে করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই এখন করবেন, ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মধুর সুরে কোরআন তেলাওয়াতটা করলো। এবার কাফেররা কও তাই নাকি? এবার কাফেররা কোরআনের সূরার মতো সূরা বানাইতে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার মতো করে সূরা বানাইতে গেল। এরপরে তারা মিলাইয়া পড়তে পারে না। লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা সবার সামনে মানতে বাধ্য হয়েছে। রাসূল পড়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করে গেলাম, আমরা জেনে গেলাম, আমরা বুঝে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারকে যে কালাম পড়েছেন এটা দুনিয়ার মানুষের কোনো বানানো গ্রন্থ বলতে পারে না। আর জোরে বলুন আল্লাহু আকবার। পাওয়ারফুল কোরআন, পাহাড় কোরআন নিতে রাজি হই না, ডরে থরথর করে কাঁপে। কিন্তু এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবী পাকের নূরানী সিনা মুবারকের মধ্যে ফেলে দিয়েছে। আর জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আপনার ফলমন্ডির মানুষ আমারে প্রশ্ন করেন, তাহির হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি সদর। এখন আসুন না কোরআন মেহমান থেকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আপনারা জবান খুলে বলেন
কোরআন সংরক্ষণের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই কোরআনটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। দেখেন বাহাসের ময়দানে 4 জন, এর মধ্যে একজন হলো মাওলা আলী। এখন মাওলা আলী কে? এই কথাটাই তো আমরা ভালো করে বুঝতে পারি না। মাওলা আলী হলো মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরজায় কদম না রাখলে ওলি হওয়া যায় না, যার দরজায় কদম না রাখলে মাওলানা হওয়া যায় না, যার দরজায় কদম না রাখলে বেলায়েতের পাওয়ার পাওয়া যায় না, যার দরজায় পা না রাখলে তরিকতের সাহেব দাবি করা যায় না। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান সাব্বানি ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলেন মান আহাব্বা আদিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় অংশ বলা হয়েছে মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যারা আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্যই তো আমার নবী, আপনার নবী যখন মনটা একটু খারাপ করে বসে থাকতেন, আমার নবী যখন মনটা একটু এদিক সেদিক করে বসে থাকতেন, আমার নবীর অভিমান ভাঙানোর জন্য, প্রেমের অভিমান ভাঙানোর জন্য একজন মাত্র সাহাবী ছিল, যার নাম হলো মাওলা আলী। এই আওয়াজে মানি না, সুরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না।